এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যে রাজ্য জুড়ে 17 লক্ষ রেশন কার্ড বাতিলের পথে চলছে। তো কোন কোন রেশন কার্ডগুলি বাতিল করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং কাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে, এই রাজ্য সরকারের তরফ থেকে 8টি নিয়মাবলী জারি করা হয়েছে রেশন কার্ডধারীদের জন্য। এই 8টি নিয়মের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার রেশন কার্ডটিও বাতিল হতে চলেছে। কিছু ক্রাইটেরিয়া জারি করা হয়েছে। এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়ে থাকেন বা আপনি যদি এই নিয়মের মধ্যে থাকেন তাহলে আপনার রেশন কার্ডটিও বাতিল হতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে কোন নিয়মাবলী জারি করা হয়েছে রেশন কার্ডধারীদের জন্য আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। কাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে, তাহলে কি তারা বিনামূল্যে আর রেশন সুবিধা পাবেন না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। রাজ্য জুড়ে কোটি কোটি মানুষ বিনামূল্যে স্বল্প মূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন। তবে এবার রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্রশাসন। কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে রেশন কার্ডের ডেটা পুনর্যাচাই। অবৈধ এবং অযোগ্য রেশন কার্ডধারীদের তালিকা থেকে বাদ দিতে এবং প্রকৃত দুস্থ মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ রাজ্য সরকারের। সারা দেশ জুড়ে প্রায় 6 কোটি অযোগ্য রেশন কার্ডকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই প্রায় 17.5 লক্ষ রেশন কার্ড বাতিল হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আপনার রেশন কার্ডটি নিরাপদ কিনা তা বুঝতে 8টি মূল শর্ত এবং নিয়মাবলী জারি করা হয়েছে, সেটি বিস্তারিত দেখে নিন। পরিবারের বার্ষিক আয় 6 লক্ষ টাকার বেশি হলে কিংবা পরিবারের কোনো সদস্য নিয়মিত কোনো ইনকাম ট্যাক্স প্রদান করলে সেই পরিবার রেশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। গ্রামে বা শহরে যদি 3 থেকে 4টি পাকা ঘরের বাড়ি থাকলে এবং বাড়িতে এসি, এয়ার কুলার বা আধুনিক সুবিধাজনক সরঞ্জাম থাকলে রেশন কার্ড বাতিল হতে পারে। এছাড়াও পরিবারের নামে 4 চাকার গাড়ি, মোটর চালিত 2 চাকার গাড়ি, ট্রাক্টর, কম্পিউটার বা ল্যাপটপ কিংবা ল্যান্ডলাইন ফোন থাকলে অযোগ্য হিসাবে গণ্য করা হবে। পরিবারের কোনো সদস্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারি স্থায়ী কর্মী হলে সেই পরিবারের কার্ড বাতিল হবে। গ্রামীণ এলাকায় নির্দিষ্ট সীমার বেশি শেষযোগ্য জমি থাকলে কিংবা 50,000 টাকার বেশি কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ সীমা থাকলে কার্ড বাতিল হতে পারে বলেও জানা গিয়েছে। গ্রামীণ বা শহর অঞ্চলে পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 10,000 টাকার বেশি হলে রেশন কার্ডের তালিকা থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এসআইআরের তালিকায় যাদের নাম বাদ পড়েছে কিংবা নথিপত্র যাচাইকরণের সময় ভুল তথ্য জমা দেওয়া হয়েছে তাদের কার্ড স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হতে পারে। সিএএতে আবেদনের পর নাম বাদ পড়লে রেশন সুবিধা বন্ধ হবে, তবে নথিপত্র ভেরিফিকেশন চলাকালীন সময়ে সাময়িকভাবে রেশন মিললেও চূড়ান্ত পর্যালোচনায় বাদ পড়লে কার্ড বাতিল করা হবে। রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করার আগে প্রতিটি পরিবারের জমা দেওয়া নথিপত্র পুনরায় বাড়ি বাড়ি বা পোর্টালে যাচাই করে নেওয়া হচ্ছে, যাতে কোনো প্রকৃত দুস্থ বা যোগ্য উপভোক্তা তালিকা থেকে বাদ না পড়ে। এবার রেশন কার্ডেও চলছে ভেরিফিকেশন, অর্থাৎ বাড়ি বাড়ি সার্ভে করা হচ্ছে এবং রেশন কার্ডধারীদের জন্য কিন্তু একটি বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যাদের কাছে যে 5 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাদের রেশন কার্ড কিন্তু ইতিমধ্যেই বাতিল হতে চলেছে 6 কোটি রেশন কার্ড। এবং কেন বাতিল করা হচ্ছে তার 8টি নিয়ম কিন্তু জারি করা হয়েছে, যে এই 8টি নিয়ম যদি বা ক্রাইটেরিয়া আপনাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনিও বাদ যেতে পারেন এই রেশন কার্ড, আপনার রেশন কার্ডটিও কিন্তু বাদ হতে পারে। তো 8টি কারণ কী নিয়ম বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এই 8টি যদি আপনাদের নিয়মের মধ্যে আপনি না থাকেন তাহলে আপনার রেশন কার্ড বাতিল হবে। তার মধ্যে এসআইআরের নাম সংক্রান্ত যে যাদের নাম বাদ পড়েছে কিংবা নথিপত্র যাচাইয়ের সময় ভুল তথ্য জমা দিয়েছে তাদের রেশন কার্ড বাতিল হবে। সিএতে যাদের আবেদনের নাম বাদ পড়লে এই রেশনের সুবিধা কিছুদিনের জন্য সাময়িকভাবে পেলেও ভেরিফিকেশন চলাকালীন আর কিন্তু চূড়ান্ত পরে মিলবে না এই রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছিল তা বাড়ি বাড়ি বা সার্ভে বা পোর্টালের মাধ্যমে যাচাই করা হচ্ছে, যাতে কোনো অযোগ্য ব্যক্তি বা কোনো ডুপ্লিকেটিভাবে এই রেশন থেকে না বিনামূল্যে রেশনের সুবিধা পান। তাই জন্যই কিন্তু এমন উদ্যোগ নেওয়া হয়েছে।